জাতির কপালে লাগাইছে আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ হইবে না। আশ্চর্য! এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশটা এসপি, সে বলে আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারে? এই জেলা তোমার বাবা। এই এসপি আমরা খুঁজি, একটু চা নাস্তা খাওয়াবো, পাইনি। কথা কও না, কি জোরে কর, কথা কও আস্তে, একটা চারটে তুলিস। মিয়া সাহেব বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জনের লিড দিয়েছে, তদানীন্তন প্রাইম মিনিস্টার কাছে 116 জনের মধ্যে আমার নাম আছে। দেখেন আমি যদি ভয় পাই নাই, খুশি, কারণ এ মুসলিম নেভার ব্রেক জোয়ার। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমার নবী গিরি সংকটে শিহাবে আবু তালেবে জেল খাটছে, হাতি ঘোড়া গেল তল ভেড়ায় বলে কত জল। বাংলাদেশের নিয়ম হইল যারা গরু চোরের ফাঁসি হয় আর মার্ডার কেসের আসামি বেকসুর খালাস রাস্তা দিয়ে বুক ফুলে যায়। বুঝেন না গরু চোরের কি ফাঁসি, আর মার্ডার কেসের আসামি রাস্তা দিয়ে বুক ফুলে হাঁটে। সেজন্য লেখা দিচ্ছে চলিত চারণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, যারা তো মগ্ন হইল রসনা ভাত নাই সারে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, হেয়াছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করে ছুটে ছুটে চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। মৌলবী ওয়াজ করতে পারবে না কেন? মৌলবী তোমার বাপারে, তোমার দাদারে, তোমার দাদার বাবারে মৌলবীরাই রাজনীতি শিখাইছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আজীবন রাগ হইবেন না, খালি মসজিদের মধ্যে বসে ওয়াজ করেন, লাঠি একটা পড়ে গেলে উঠেই দিলে 80 বছরের সওয়াব হইবে, অন্যায়ের প্রতিবাদ করলে কত হাজার বছরের সওয়াব হইবে, ওয়াজ করেন না কেন? সভাপতি সাহেবের বলে হুজুর যদি কোনো আমার কথা আপত্তি হয় আমার পরে সংশোধন করে দেবেন, ওই পেশে বেশি লাঠি উঠাই সোজা করে দিলে 80 বছরের সব, অন্যায়ের রশিকে টান মাঝে সিদ্ধা ফেলাই দিলে কত বছরের সব ও বুঝতে পারছি। বাইন নাসের মতো ওয়াজ করে গেলে খুব খুশি হবেন না, লিখে নিয়ে যাওয়া যাবে। বাইন নাসের মতো ওয়াজ আমি শিখছি কিন্তু করবো না, কেন করবো না? আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি কি 40 বছর বসে বাইন নাসের মতো ওয়াজ করতে পারি না? 2 ঘন্টা ওয়াজ হয়, একটা একামত দিনের কথা হয় না। 2 ঘন্টা ওয়াজ, 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামত দিনের কথা নাই, তাহলে বোঝা গেল আমিও কায়েমি স্বার্থবাদী। কেন নাই? আমার ওয়াজ কমে যাবে, পপুলারিটি কমে যাবে, আওয়ামী লীগেরা বেজার হবে, রাশেদ খান মেনন বেজার হবে, ওই দীপুমণি বেজার হবে, খুকুমণি বেজার হবে, মমতাজ বেজার হবে, বুখারী মুসলিম তিরমিজি বাইহাকি আবু দাউদ মিশকাত শরীফ পড়া মমতাজ বাংলাদেশের জাতির কপাল কত খারাপ। সংসদে বৈশা কয় আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ আমি পড়ি, আমি গানও গাই, ইবাদত করি, আমার ঘরে আবার সমর্থন করে এই টেবিল থাকবে। বুঝেন না মনে হচ্ছে যে দেশের সংসদে আমি শূন্য চিন্তা করছি, আমি 100 লক্ষ টাকার ওয়াজ পাইছি। আমার একজন হুজুর কি 100 লক্ষ টাকার ওয়াজ পাইলেন? বলে মমতাজ কইছে, আমরা কই ফেলাই, মমতাজ কইছে যে আমরা নাচিও গানও গাই ইবাদত করি। এই কথাটার মানে হইলো গু খাই ঘিও ঘিও ঘিও, কয় যে নাচিও গানও গাই ইবাদত করি। হ্যাঁ, কথাটার স্টাইল হইলো গু খাই ঘিও খাই। গু খায় কুত্তায় শক্তি হয় কুত্তার, ঘি খায় মানুষের শক্তি হয় মানুষের। কয় গু খাই ঘিও খাই। এখন গু খাও না,
এই বাংলাদেশের টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, আলমের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, একামত দিনের বিরুদ্ধে, দিন কিয়ামতের কথা আর যারা বলে তাদের বিরুদ্ধে, মাদ্রাসার তালবেলমকে যারা ভিক্ষুক মনে করবে এদের বিরুদ্ধে যারা কথা বলবে, যে বলবে তার কপাল পড়বে, ঘর পড়লে ছাই পাবে, কপাল পড়লে ছাইও পাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। বললে দেখে আমার টাকায় বেতন খাইয়া, হ্যাঁ এসপির বেতন দেখে ঢার বাপে কথা না কথা। একজন টিওনোর 10 জন আনসার গার্ড দেখ, আর পিএসটিএস বাদে 10 জন আনসার, 4 লক্ষ টাকা আনসারের বেতন দেওয়া লাগে একজন টিওনোর নিরাপত্তার জন্য। সেই টিওনো আমার উপর জুলুম করবে, আমার ভাত খাইয়া একটা নেওয়ার বলবো আগুন জ্বলবে বাংলায় যদি ফের জুলুম করা হয়, নির্যাতন করা হয়। 2 হাত জায়গায় বলো, 2 হাত, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। যুবকরা বাপরা আঞ্জাম দোস্ত মুরব্বীরা বসে থাকো, কোন কোন যুবক আমি সিরাজের সাথে বলতে পারো যদি প্রয়োজন হয় জীবন দিয়ে ইসলামের পক্ষে থাকবো, তারা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। আলহামদুলিল্লাহ বসেন। খুশি না বেচার? ইমান স্পিরিট কাকে বলে? ওই বুড়ারা পাগড়ি বেন দাঁড়াই গেছে, দাঁড়াইতে বলে বসতে বসছে। খুশি না বাজার? রাখতে হবেন না আপনাদের দেখি ইসলাম তো বুঝছি। বন্ধু আমার টাকাই থাকে খুব বেশি। তুমি তোমার মোবাইলে রিসার্চ করে আঁকো বলে জিজ্ঞাসা করছো কোরআন শরীফ ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। আমার আল্লাহ বলেন, বলেন আমার আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? বলেন আমার আল্লাহ। আমাকে মানুষ বানাইছে, বানাইছে মানুষ। আর একটা ছোট্ট কথা বললেই ওয়াজের দিকে যাই ভাইজান, পুরান একটা 40 গাছের মাথায় ডাব হয়নি আপনাদের দেশে, 30 নারকেল গাছের মাথায় ডাবটা হয়নি, ডাবটা কাটলে পানি বের হয়নি। 1 গ্লাস 1.5 গ্লাস 2 গ্লাস 2.5 গ্লাস পানি হয়। সেদিন ঢাকা যাওয়ার পথে ডাব খাইতে মন চাইছে, গাড়িটা সাইড করিয়াম, একটা ডাব কাটলাম মাসুম ভাই, 2.5 গ্লাস পানি ডাবের মধ্যে, পানি খেয়ে সামনে এসে চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহ, 40 গাছের মাথায় তুমি এমন সুন্দর পানি দিয়ে দিছো, গাছটার শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত যদি মেশিনের মধ্যে দিয়া আগ যেমন মারাই করিয়া রস বের করে, এইরকম গোটা নারকেল গাছটা যদি মেশিনের মধ্যে দিয়া শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত, শুইলেন আমার দিকে, খুব বেশি লম্বা কথা কিন্তু আমি বলি না, এইটাকে যদি মারাই করা হয়, জ্ঞানী গুণী মানুষ আপনাদের কাছে জিজ্ঞেস করি, শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত মেশিনের মধ্যে দিলে 1 ফোঁটা ডাবের পানি পাবেননি। যে কোনো একটা একটু ফেলি হয়, কথা বুঝাইতে পারছি? এই গাছটাকে পুরা মারাই করলে কি হইবে? গাছটার মধ্যে 1 ফোঁটা পানি বের হবে নি। বুঝের জন্য বলছি, কিন্তু বুঝাইতে পারবো এমন কথা আমি বলি না, আপনারা বুঝে নিবেন। আপনারা সবাই যোগ্যতমান মানুষ। 40 গাছটার মধ্যে শিকড় থেকে পাতা পর্যন্ত, এই অমুসলিম ভাইরা আপনারাও শোনেন, কাকারাও শোনেন, গালাগালি করা আমাদের অভ্যাস না। ইসলাম তো নবীজির কাছ থেকে যেটা শিখছি সেইটার নাম ইসলাম। কি বলেন? ঠিক নেবে? সত্য না মিথ্যা? জোরে বলেন। এই গাছের মধ্যে একটু পানি পাইবেন নি ডাবের? গোটা গাছের মধ্যে পানি নাই, ডাবের মধ্যে কে পানি ঢুকাইলো? তাও তো 1, 2, 40, 100, 150 ডাব। এই ডাব খাইলে আমার আল্লাহ কি বলতে পারে না? ডাব আমার পানি খাইলে তুই প্রশান্তি পাইলি, তুই ন্যাচারাল গ্লুকোজ পাইলি, তুই শান্তি পাইলি, তুই কষা কাটলো তোর সেজদা দিলি পীর বাবার পায়ে, তাহলে তোর মতো লাকানুদ নেমো খারাম অকৃতজ্ঞ আমার আসমানের নিচে জমিনের উপরে আর না।
কেজি দুধের দাম কত আপনাদের দেশে? 60 টাকা 70 টাকা। তাহলে তো অনেক দুধের দাম কম, কি বলেন ঠিক নেবে ঠিক? 1 কেজি দুধের দাম 60 টাকা বা 70 টাকা 80 টাকা 100 টাকাই বলেন। এই দুধ যদি আপনারা জাল দেন, দুধের উপরে সর পড়ে নেই। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর একটু ভালো কিনা? দুইটার দুই স্বাদ কিনা? দুই স্বাদ বোঝার জন্য জিহ্বা কি একটা না দুইটা? একটা জিহ্বা দিয়ে তোর দুধ খাওয়াইলাম এক স্বাদের, সার খাইলাম আর এক স্বাদের। এই দুধ দিয়ে দধি পাতলে তার কেজি হয় 300 টাকা, দধি খাইলি আর এক স্বাদের। 100 টাকা বা 60 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা পাওয়া যায়। এই ছানা খাইলে আর এক স্বাদের। 100 টাকা কেজির দুধের মধ্যে 1200 টাকা কেজির মাখন পাওয়া যায়। মাখন খাইলে আর এক স্বাদের। মাখনকে জাল দিলে ঘি হয় 2000 টাকা কেজির। দুধ এক স্বাদ, সর এক স্বাদ, দধি এক স্বাদ, ছানা এক স্বাদ, মাখন এক স্বাদ, ঘি এক স্বাদ। খাওয়াইলাম আমি, একবারও আল্লাহ আল্লাহ বললি না, খালি আপা আপা ভাই ভাই ভাবি ভাবি বললি, কি বলেন ঠিক নেবে ঠিক? চিন্তা করিয়া দেখ তুই কি মানুষ। এরপরও কথা আছে।